কি করে আরে বাচ্চা একটা 2 টাকা নিও 1 টাকা দিও A few moments later. তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মুস্তাকিম আর নিয়ে চলে আসলাম ধামাকাদার ইন্টারেস্টিং আরো একটি ব্লগ। আশা করছি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কেমন ধরনের ভিডিও হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা যাচ্ছি কলকাতা ইকো পার্ক যাওয়ার জন্য। সকাল সকাল রেডি হয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একটি মোড়ের মাথা। আর মোড়ের মাথায় গিয়ে প্রথমে অটো ধরে নিই, অটো ধরে রওনা দিই যাওয়ার জন্য। আর তারপরে কিছুক্ষণের মধ্যে চলে আসি ক্যানিং এ। আর ক্যানিং এ এসে দেখছিলাম আমার জন্য আমার 2 বন্ধু অপেক্ষা করছে এখানে। আর তারপরে সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম ক্যানিং স্টেশনের দিকে। তারপরে ক্যানিং স্টেশনে এসে টিকিটটা কেটে নিয়ে সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি রওনা দিল। আর ভিডিওটিকেও স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এরপরে ট্রেনের বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম শিয়ালদা। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছে একটু কমেন্টে বলবে সবাই। আর শিয়ালদায় আসার পরে আমাদের খুব খিদা পেয়েছিল, তাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একটা কাকুর দোকানে। আর কাকুর দোকানে এসে হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম স্টেশনের বাইরের দিকে বাস ধরার জন্য। আর সত্যি কথা বলতে গাইস, ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তাই কোথায় থেকে বাস ধরে ঠিক যায় না, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম। আর যেতে যেতে এই সুন্দর মসজিদটি আমাদের সামনে পড়ে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছিলাম, জিজ্ঞাসা করছিলাম কোথায় থেকে বাসটা যায়। তারপরে ওখানে সবাইকে জিজ্ঞাসা করার পরে ফাইনালি আমরা বাসে চড়ে যাই ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস, তোমরা কে কে ইকো পার্ক ঘুরেছো পুরোটাই কমেন্টে বলে যেও। এরপরে বাসে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদেরকে নামিয়ে দিল বিশ্ব বাংলা গেটের কাছে। এখানে নামিয়ে দেওয়াতে সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ফটোশুট করছিলাম, ভালোই লাগছিল। এরপরে চলে আসি ফাইনালি ইকো পার্কের 1 নম্বর গেটে। খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল গাইস। আর তারপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ইকো পার্কের ভিতর দিকে। এখানে যে দেখতে পাচ্ছ ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে, এবং এবারে ভিতরে চলে যাই। এরপরে গাইস ভিতরে চলে গেলাম, এখনো পুরো ভিতরে যাইনি, বাইরে দাঁড়িয়ে আছি। তাই সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে। তো চলো টিকিট কাটিয়ে আবার দেখা হচ্ছে। টিকিট কাটার আগে আমাদেরকে জলপানির ব্যবস্থা করতে হবে, তাই এখানে সবাই মিলে একটু খাবার কেনাকাটা করে নিচ্ছিলাম, যাতে করে ভিতরে গিয়ে না কোনো দামি জিনিস কিনে খেতে হয় গরিব মানুষ। পরে সবার কাছ থেকে টাকা নিয়ে আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। তারপরে ওখান থেকে টিকিট কেটে সবার হাতে দিয়ে দিলাম। এরপরে গাইস ফাইনালি টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম ইকো পার্কের ভিতরে। এরপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম ভিতর দিকে। আর ভিতরে এসে দেখছিলাম ইকো পার্কের ভিতরের ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর গাইস ঘুরতে খুবই ভালো লাগছিল এবং খুবই আনন্দ করছিলাম সবাই মিলে, খুবই ভালো লাগছিল গাইস। ঘুরতে ঘুরতে এই জিনিসটা সামনে পড়ে গাইস, পয়সা তো নেই, কি করব, চুপ করে খালি দেখতেই হবে, গাড়ি পাবো। যাই হোক, যেগুলো ফ্রি আছে সেগুলো ট্রাই করি। এরপরে গাইস হাঁটতে হাঁটতে চলে আসি ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে দেখছিলাম ম্যাডাম কম্পিউটার চালাচ্ছে, তাই আমিও চেষ্টা করছিলাম। তারপরে ম্যাডামকে সম্বর্ধনা জানিয়ে ফুল দিয়ে চলে আসলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে মুচমুচ হাসছিল। এরপরে আকাশের দিকে তাকিয়ে দেখি একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, আর পানিতে তাকিয়ে দেখি মাছ চড়ছে, কি করবো। এরপরে ঘুরতে ঘুরতে এই সুন্দর ঘরটি আমার চোখে পড়ে, খুবই সুন্দর গাইস, মাশাআল্লাহ খুবই সুন্দর করে বানিয়েছে ঘর। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসি পানি ট্যাঙ্কির কাছে। গাইস এখানে 2 টাকা দিলে 1 লিটার পানি, 1 টাকা দিলে আধা লিটার পানি দিচ্ছে। আমরা 2 টাকা দিয়েছিলাম, কিন্তু দেখছিলাম পানি কিছুটা এক্সট্রা দেয় কিনা, কিন্তু পুরো মাপের পানি দিয়েছে গাইস। 2 টাকায় 1 লিটার পানি দিয়েছিল, তাই আরেকটা ভরে নিচ্ছিলাম। আমি ছোট 2 টাকা দিয়েছি বলে আমাকে আধা লিটার পানি দিল গাইস। কি একটা অবস্থা, এখানে লেখা রয়েছে, দেখে নাও গাইস। পরে পানি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। চলে যেতে যেতে দেখছিলাম সামনে সুন্দর একটি ট্রেন আসছে, কিন্তু গাইস ট্রেনে চড়ার পয়সা নেই। ইট ইজ মানি। পরে দেখছিলাম পানির বীজখানে খুবই সুন্দর করে ময়ূর দুটিকে সাজিয়ে রেখেছে গাছপালা দিয়ে, মাশাআল্লাহ। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসে এই গোল ঘরটির কাছে। এর ভেতরে কি আছে ঠিক জানি না, সবাই বলে এটা জাদুঘর, ঠিক জানি না, পয়সা নেই তো ঢুকতে। তারপরে এদিকে এসে দেখছিলাম একটি সুন্দর দৃশ্য, এখানে পানি বা গ্যাস দিয়ে খুবই সুন্দরভাবে নর্মালি করে ছাড়ছে, খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এরপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম হরিণের কাছে। এখানে দেখো খুবই সুন্দর সুন্দর হরিণ বানিয়ে রেখেছে গাইস। এখানে একটা খুব বড় ভুল হয়েছে, এখানে লেখা আছে হাত দিলে 500। আমি গায়ের উপর উঠেছি, কত নাই যায় না গাইস, ভয় লাগছে। এরপরে হাঁটতে হাঁটতে চলে আসি হাতি মামার কাছে। বাবা রে বাবা, হাতি মামার কত বড় বড় সুর। এরপরে হাঁটতে হাঁটতে চলে আসি রাক্ষস গার্ডেন বলে পরিচিত, চারিদিকে ফুল দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগছিল। আর ভয়ঙ্কর ভয়ঙ্কর পুতুল বানানো বা রাক্ষস বানানো, এখানে আসছে তোমরাও সবাই ভয় পেয়ে যাবে, দেখো। পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম ঝর্ণার কাছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর চারদিকে ঝর্ণা আর ঝর্ণা, মাশাআল্লাহ। পরে হাঁটতে হাঁটতে গাইস চলে এলাম, এই দেখো গাইস হাজার দুয়ারি, যেটা আমি এখন বাইরে থেকে দেখছি।
এটার টিকিট কাটতে হবে তাজমহল, হাজারদুয়ারি বা মূর্তিগুলো যেগুলো দেখার জন্য। তাই চলো টিকিটটা কেটে নিই। ফাইনালি গাইস টিকিট কাউন্টারের সামনে চলে আসি এবং টিকিটটা কাটতে যাই। তো চলো টিকিটটা কাটি। তারপরে ফাইনালি টিকিটটা কেটে নিলাম। তো চলো গাইস ভিতরে যাই, দেখি তাজমহল, হাজারদুয়ারি। পরে টিকিটটা নিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে কাউকে টিকিটটা দিয়ে দিলাম। কাকু আমাদেরকে ভেতরে ঢুকতে দিল, মুচকি হাসি দিল। কাকু আমার দিকে তাক প্রবেশ করা মাত্রই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম এই ছোট্ট ঘরটি। তো চলো গাইস ঘরটির ভেতরে কি আছে দেখি। গাইস ঘরটির ভেতরে কিছু নেই, আসলে আগের যুগের মূর্তিগুলো সুন্দর করে দেয়ালে এঁকেছে এবং বড়টাকে নিয়ে কাছের ভিতরে রেখে দিয়েছে। আসলে কি এটা ঠিক জানি না আমি। পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তাজমহলের উপরে। মাশাআল্লাহ তাজমহলটা খুবই সুন্দর করে বানানো হয়েছে। এখানে আরেকটি বিষয় হলো এর ভিতরে কার যেন কবর দেখতে পাই, আমি ঠিক জানি না কবরটা কার। তোমরা জানলে একটু কমেন্টে বলে দিও এটা কার কবর। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সেই উঁচু ঘরে। সিঁড়ি দিয়ে অনেকটা ধাপ দিয়ে ছোট ছোট ঘর বানানো রয়েছে সুন্দর করে, সেগুলো দেখবো এবং এখান থেকে আবার নিচে চলে যাব। খুবই সুন্দর করে সিঁড়ি দিয়ে বানিয়েছে ঘরগুলো মাশাআল্লাহ। তো দেখা শেষ করে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। পরে চলে আসি আমরা হাজারদুয়ার, যেটাকে বলা হয় খালি গলির মতন করা রয়েছে দুয়ার, যেটাকে বলা হয়। খুবই সুন্দর করে ডিজাইন করেছে এই দুয়ারগুলো। তো আমরা দেখা শেষ করে দুয়ার থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম অন্য ঘরের দিকে। তো চলো অন্য ঘরে গিয়ে আবার এরপরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একটি পুরনো ঘর, যেখানে মূর্তির দেওয়া রয়েছে পুরানো। তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা আসি সেই পুরনো ঘরের ভিতরে প্রবেশ করছিলাম। চারিদিকে অন্ধকার আর অন্ধকার আর সুন্দর সুন্দর মূর্তি, পুরানো দিনের মূর্তি এখানে বানিয়ে রেখেছে। দেখতে মাশাআল্লাহ লাগছিল। পাশেই রয়েছে ছোট্ট একটি ঝর্ণা। তো আমরা সব দেখা শেষ করে আবার ঘুরে বাইরের দিকে চলে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গাইস মূর্তিগুলো বানিয়েছে পুরানো মূর্তি, দেখতে খুবই ভালো লাগছিল। আর তোমরা যারা এসছো আশা করি অনেকেই দেখেছো। ফাইনালি আমরা দেখা শেষ করে বাইরের দিকে চলে এরপরে হাঁটতে হাঁটতে চলে আসি এই মূর্তিগুলোর কাছে। বড় বড় মূর্তি এখানে সুন্দর সুন্দর করে বসিয়ে রেখেছে, দেখতেও খুব ভালো লাগছে। মূর্তিগুলো অনেক পুরানো মূর্তি। আর পাশেই রয়েছে এয়ারপোর্ট, তার জন্য বারবার দেখতে পাচ্ছি প্লেন উড়ে যাচ্ছে। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখানে বসে সবাই একটু রেস্ট করছিলাম, অনেক কষ্ট হয়ে গেছে হেঁটে হেঁটে। পরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এর ভিতর থেকে রওনা দিচ্ছিলাম, পার্কের ভিতর থেকে পরে রওনা দেব। অনেক ঘোরাঘুরি হয়েছে, তার জন্য হাঁটতে হাঁটতে চলে আসি আমরা 3 নম্বর গেটের কাছে। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি হয়েছে, খুবই সুন্দর লাগছিল ঘুরে। ফাইনালি আমরা 3 নম্বর গেট থেকে বেরিয়ে যাচ্ছি পার্ক অনেক ঘোরাঘুরির পরে। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই বলবে। ব্লগটি করলাম অনেক কষ্ট করি, আর তোমরা একটু সাপোর্ট করে দিও। আমরা অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে যাওয়ার জন্য। তো চলো ট্রেনে গিয়ে আবার পরে ওখান থেকে আমরা ট্রেনে উঠি। আর ট্রেনে উঠে দেখছিলাম প্রচণ্ড হারে ভিড়। রাত্রের ট্রেনটা এমনিতে ভিড় হয়। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি আমাদের ক্যানিং অর্থাৎ বাড়ির কাছে। তো গাইস ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই একটু সাপোর্ট করে দিও সবাইকে। আল্লাহ হাফেজ।